আজকে 16 ডিসেম্বর 2024। এই দিনটি নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। আজ থেকে প্রায় 53 বছর পূর্বে 1971 সালের এই দিনেই প্রায় 9 মাস যাবৎ চলা একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি মহান বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিলাম আমরা। ঠিক তারপর থেকেই আজও পর্যন্ত এই দিনটিকে আমরা বাংলাদেশের মানুষরা বিজয় দিবস হিসেবে পালন করে আসছি। আজকের এই বিজয়ের 53তম বছরের এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া প্রত্যেকটি ব্যক্তিকে এবং তাদের পরিবারকে, এবং অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকটি বীর সৈনিকদেরকে, যাদের অসীম সাহসিকতা এবং সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ এবং একটি স্বাধীন পতাকার মালিক আমরা হতে সক্ষম হয়েছি। কথায় আছে, স্বাধীনতা অর্জন করা যতটা না কঠিন, তার চাইতে স্বাধীনতাকে রক্ষা করা আরো বেশি কঠিন। আমাদের এই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্য গত 53 বছর বয়সে যারা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন ক্রন্দলে পড়ে রাজনৈতিকভাবে কিংবা জুডিশিয়ালি কিলিং এর শিকার হয়েছেন, সেই প্রত্যেকটি শহীদকে আজকে আমাদের অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। সেই হিসেবে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1972 থেকে 1975 সালের মধ্যে শেখ মুজিবুর রহমানের বাকশালের সেই সময়ে যে হাজার হাজার মানুষেরা নিহত হয়েছিলেন তাদেরকে। পাশাপাশি আরো স্মরণ করছি এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া সেই নূর হোসেন এবং ডক্টর মিলনদেরকে। 2006 সালের 28 অক্টোবর বাইতুল মুকাররমের উত্তর গেটে নিরীহ জামায়াত ইসলামীর সেই নিহত ভাইদেরকেও আমাদের স্মরণ করা উচিত, যাদেরকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা লগি এবং বৈঠা দ্বারা নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর নৃত্য করেছিল। পাশাপাশি আরো গভীর শ্রদ্ধার সাথে আমাদেরকে স্মরণ করা কর্তব্য সেই 57 জন সেনা শহীদদের নাম, যাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য অত্যন্ত ন্যাক্কারজনক এবং নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাছাড়া আজকে যাদেরকে আমাদের একেবারেই ভুলে গেলে চলবে না, তারা হচ্ছেন সেই 2013 সালের 5ই মের কালো রাত্রে ল্যাম্পপোস্টের লাইটগুলোকে রাতের অন্ধকারে বন্ধ করে পাখির মতো গুলি করে হত্যা করা সেই আলেম এবং হাফেজদেরকে। এর পাশাপাশি সর্বোপরি 2024 সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডে আমাদের যেই শত সহস্র শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশে আমরা মুক্ত স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, সেই শহীদ ভাইদেরকে। সর্বোপরি আমাদের জন্য যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়, সেটি হচ্ছে যে জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়ন করতে পারে না, যে জাতি তার শহীদদের রক্তের বদলা নিতে চান না, সেই জাতির চাইতে দুর্ভাগা জাতি আর কোন জাতি হতে পারে? আর যে ব্যক্তি কোনো বান্দার শুকরিয়া আদায় করে না, সেই ব্যক্তির মধ্যে মহান রব্বুল ইজ্জতের শুকর আদায় করার কি বা যোগ্যতা থাকতে পারে? অতএব আজকের এই বিজয়ের 53 বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমাদের কর্তব্য হবে মহান মুক্তিযুদ্ধের যেই শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে এবং যেই বীর সন্তানদের অসীম সাহসিকতার মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1971 সালে, সেই স্বাধীনতা সংগ্রামীদের শাহাদাত বরণকারী শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা এবং যারা জীবিত রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সত্যিকার অর্থে কোনো সুচিন্তার অধিকারী দায়িত্বশীল লোকের জন্য কোনোদিনও উচিত নয় যে সে যাদের দ্বারা উপকৃত হয়েছে তাদের অবদানকে ভুলে যাবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশের মানুষ কোনোভাবেই অকৃতজ্ঞ মানুষ নয়, বরঞ্চ তারা শহীদদের রক্তের মূল্য দিতে জানে এবং মানুষকে তার যথাযথ সম্মান বুঝিয়ে দিয়ে যথোপযুক্ত কৃতজ্ঞতাও জ্ঞাপন করতে পারে। অতএব আজকের এই বিজয়ের দিনে এগুলোই আমাদের অন্যতম করণীয় কাজ হতে পারে। পাশাপাশি 1971 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এই 53 বছর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পিছনে যারা যারা রক্তদান করেছেন, যারা যারা মেধা, শ্রম, ঘাম ব্যয় করেছেন, তাদের সকলের সকল কুরবানির
সকল ত্যাগের একটি উদ্দেশ্য এবং একটি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পন্থা হতে পারে, সেটি হচ্ছে বাংলাদেশ নিয়ে যেখান থেকে হোক, যেভাবে হোক, যত ষড়যন্ত্র পরিচালিত হবে, প্রত্যেকটি ষড়যন্ত্রের বিরুদ্ধে সমগ্র দেশবাসী ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্রগুলোর বিষ দাঁত উপড়ে দেওয়া, সেগুলোকে নিষ্ফল করে দেওয়া। এটি যদি আমরা করতে পারি তবেই সার্থক হবে আমাদের জীবন, শান্তি পাবে শহীদদের রূহ এবং নিরাপদে থাকতে পারবে আমাদের আগামীর প্রজন্ম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।